আজকে আমি এই সিমগুলির ভর্তা করব। আপনারা হয়তো অনেকেই চিনেন, এগুলিকে বলে মৌ সিম। এগুলি এই সময়টাতেই পাওয়া যায়, এই বর্ষার শেষ মুহূর্তগুলিতে। বাজার থেকে আমি আজকে এই সিমগুলি আনিয়েছি। আমার খুবই একটা প্রিয় এই সিমের ভর্তাটা। প্রথমে আমি সিমগুলিকে দুই পাশ থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে কেটে পানিতে ভালো মতো ধুয়ে সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ আমার ভালো মতো হয়ে গেলে পরে আমি এগুলিকে নামিয়ে নিয়ে এখন ভিতরে একটা পাতলা একটা স্বচ্ছ শক্ত একটা জিনিস থাকে, এটাকে বের করে ফেলতে হয়, না হলে এটা বাটাও যায় না, এটাকে ব্লেন্ডারও পিষে না। একটা একটা করে আমি সবগুলোকে এভাবে করে ভিতরের ওই পাতলা আবরণটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিলে পরে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে, পরে আমার বাছাবাছি ঝামেলা থাকবে না। এই তো আমি ব্লেন্ড করে নিলাম। এরপরও যদি কিছুটা আঁশ লাগে তখন আমি একটু ছেঁকে নিতে পারি, যদি আমার কাছে মনে হয়। আচ্ছা, যাই হোক, তারপর আমি এখন চুলায় দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো শুকনো মরিচ ছেড়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ। এটার মধ্যে খুবই নর্মাল যে একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু হলুদ মরিচের গুঁড়ো সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে আমি আমার সেই সিমের যে ব্লেন্ড করা লিকুইডটা ওটা দিয়ে দিলাম ওটার মধ্যে। দিয়ে ওটাকে কিন্তু ভালো মতো নাড়তে হয়, নাহলে নিচে অনেক সময় লেগে যায়। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। ওটাতে হয় কি টেস্টটা বেড়ে যায় ভর্তাটা। এখন আমি ভালো মতো নেড়ে ছেড়ে এটাতে মোটামুটি লোহার কড়াই অথবা কী বলে ননস্টিকি কড়াই দিলে সবচেয়ে ভালো হয়। হয়ে গেছে আমার ভর্তাটা।